গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। আমি জাস্ট এখন ঘুম থেকে উঠে ওপরে এসেছি। এসে দেখতে পাচ্ছি পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। আর কাল রাত্রিবেলা না খুব বৃষ্টি হয়েছিল, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। কারণ আমি সেই সময় উঠে বাথরুমে গেছিলাম, তখন দেখতে পাচ্ছি যে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, তার বিদ্যুৎ চমকাচ্ছে। তারপর তো আমি এসে শুয়ে পড়েছি। তারপর সকালবেলা যখন উঠলাম, উঠে দেখলাম রাস্তাঘাট ভেজা। তখন ভাবলাম যে ভোরবেলাও মনে হয় বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, আমি এখন ব্রাশ করছি আর একটু এদিক ওদিক হাঁটছি আর কি, হেঁটে নিচ্ছি। আর এখন মুখটা ধুয়ে নেব, নিয়ে তারপরে একটু নিজের জন্য একটু চা বানাবো আর একটু পাখিদেরও খেতে দেবো। আর এত বৃষ্টি পড়েছে, ওয়েদারটা কীরকম হয়ে আছে, তাই ভাবছি একেও তো এখন বাড়িতে আমার কেউ নেই, আমি এখন একা। তাই আমি ভাবছি যে একটু খিচুড়ি বানিয়ে নিই। বৃষ্টির দিনে বেশ খিচুড়ি, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আমার বেগুন ভাজা নেই, আমার পটল আছে। তো একটু পটল ভালো করে ভেজে নিয়ে, বেসন দিয়ে ভেজে নিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো ভাবছি আজকে একটু খিচুড়ি বানিয়ে নেবো। তা যাই হোক, মুখ টুক ধুয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ওয়েদারের কী অবস্থা। আর আমি কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। যেই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো সব ঠিকঠাক আছে। আর এমনি কিছু ডাল নিয়ে এসেছিলাম কেটে। তো যারা দিয়েছিলেন তিনি বলেছেন যে হয়ে যাবে ডালগুলো। তা আমি সেইভাবে নিয়ে এসেছি। এনে আমি দুদিন ডালগুলো জলের বালতির মধ্যে চুবিয়ে রেখেছিলাম, তাতে না গাছটা তরতাজা হয়েছিল। তারপরে কালকে আমি মাটির মধ্যে গাছটা পুঁতেছি। পোঁতার পরে যে গাছটা কেমন হয়ে আছে, মনটা আমার তারপর থেকে একটু খারাপ হয়ে আছে। খালি ভাবছি হবে কি হবে না, হবে কি হবে না। এই গাছটা আমার ছিল, তো গাছটা না কীরকম কী বলবো, দম আটকে মরে গেছে গাছটা। মাটির এত চাপে গাছটা মরে গেছে। তারপর থেকে আমি অনেক ডাল এনে পুঁতেছি, গাছটা হয়নি। তারপরে একবার কিনেও নিয়ে এসেছিলাম, তখনও হয়নি, মরে গেছে। তো দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, এই যে এই গাছটা এনে পুঁতেছি। জানি না ভগবান কি করে, কিন্তু গাছের ফুলটা কিন্তু খুব সুন্দর হয়। তোমাদের দেখাচ্ছি, দেখো। এই দেখো, এখানে এই গাছটা গাছে ফুলটা হয়ে আছে। হ্যাঁ, তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই এই গাছটা বসিয়েছি, ফুলের গাছটা আর কি। কিন্তু ফুলটা এই কালারের হবে না, কমলা রঙের হবে। কি সুন্দর না বলো? তো কি জানি হবে কি হবে না বুঝতে পারছি না। মনটা আমার একটু কেমন একটু হয়ে আছে। আমার নাক চাপা গাছে দেখো একটা ফুলও হচ্ছে না। যখন কিনে আনলাম তখন কত ফুল হয়েছিল, এখন আর কিচ্ছু নেই। আর এখন ওয়েদার দেখো, পুরো মেঘ হয়ে আছে, মনে তো হচ্ছে আবার বৃষ্টি হবে। এই এখন কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে না সরি, কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি পড়ছে, এই হচ্ছে তালবাহানা। ভালো লাগে না, জামা কাপড়গুলো একদমই শোকাচ্ছে না, মানে ভীষণ বিচ্ছিরি হয়ে আছে। তো চলো এখন যাই কিচেনে, পাখিদের আগে খেতে দিই। ওদেরও তো ঠিকমতো খেতে দিতে পারছি না। কী হয়েছে বলো তো, যখনই খেতে দিচ্ছি তখনই বৃষ্টি পড়ছে। আর আমি না ওদের ট্রেটা তুলে রাখতে ভুলে যাচ্ছি, আর আমার খাবারগুলো নষ্ট হচ্ছে। তা আমি আজকে ভেবেছি যে এখন এখানে তো বসে চা বানিয়ে চা খাবো, ততক্ষণে এগুলো থাক, বৃষ্টি তো পড়ছে না, ততক্ষণ ওরা খাক। আমি যখন নিচে চলে যাব তখন তুলে রাখবো। আবার যখন আসবো চান টান করে পুজো দিতে, তখন আমি আবার বার করে দেবো। নাহলে হবে না, নাহলে আমার খাবারগুলো না খুব নষ্ট হচ্ছে। তো এখন আমি একটু চা বানাচ্ছি, একটু চা খাবো। আর ওই ভাবছিলাম যে একটু ছাদে বসে খাই, কিন্তু ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ মনে হচ্ছে যে ছাদে বসে চা খেলে বেশি ভালো লাগবে। কিন্তু ওই একা একা চা খার কে আর ছাদে বসে চা খায় বলো? গেল সপ্তাহ আমার বোন এসেছিলো, তখন আমরা দুজনে বসে ছাদে বসে চা খেয়েছি, আড্ডা মেরেছি। তারপর আমরা বাজার করতে গেছিলাম, খুব ভালো লাগছিল গেল সপ্তাহটা। তো যাই হোক, এ সপ্তাহে একা একাই, আর ছাদে বসে আর খাবো না। ওই টেবিলে বসে একটু চা খাবো, আর একটু মোবাইলে সব বন্ধু বান্ধবরা সব ওই গুড মর্নিং পাঠায়, তা ওদেরও একটু গুড মর্নিং পাঠাই। সব কাজটা এই টেবিলে বসেই করব আর কি। তারপরে নিচে যাব, গিয়ে একটু আমার ড্রেসিং টেবিলটা ভীষণ মানে নোংরা হয়ে আছে, তো ওটাকে আজকে একটু পরিষ্কার করব। আমি রোজই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি, কিন্তু কি বলো তো, আমার মাথার এত চুল উঠছে না, সব চুলগুলো তো ওই ড্রেসিং টেবিলের মধ্যে পড়ছে। আর আমি চশমা ছাড়া দেখতে পাই না, আর যখন দেখি তখন তুলে তুলে ফেলে দিই। কিন্তু ভীষণ ফাঁকে ফাঁকে হয়ে আছে, মানে আমার প্রত্যেকটা পারফিউমের ফাঁকে ফাঁকে না চুল লেগে আছে। তা
তাই আমি ভাবলাম যে না, কালকে রাত্রিবেলায় ভেবেছি যে আমি ইয়ে করব, ড্রেসিং টেবিলটা আজকে ভালো করে পরিষ্কার করব। তো আমি বিছানা টিছানা সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রেখে তারপরে আমি ড্রেসিং টেবিলটায় হাত দিয়েছি, কারণ এটা করতে একটু সময় লাগবে, তো তার জন্য আর কি। তা প্রত্যেকটা জিনিস একটা একটা করে মুছে মুছে রাখছি, আর চুলগুলোকে সব ফেলে দিচ্ছি। আমি এই কাজ করতে করতেই আমার ফোন এসেছিলো আমার বোনের। আমার বোন বলছে এই যে কী করছিস, আমি বলছি কি এই কাজ টাজ করছি আজকে। তারপরে বলছে আজকের লাঞ্চে কি করবি। আমি বলছি লাঞ্চে আর কি আর করব, লাঞ্চে আজকে একটু খিচুড়ি বানিয়ে নেব। তখন বলছে যে না আজকে আর খিচুড়ি খেতে হবে না, চল আজকে আমরা একটু বাইরে লাঞ্চ করে আসি। আমি বলছি তাই, চল, অনেক দিন বাইরে লাঞ্চ করিনি। তো ও যখন বলছে তো যাই ঘুরে আসি, বাইরেই লাঞ্চ করে আসি। তা এখন আমি দেখো এই কথা বলতে বলতেই ইয়ে হয়ে গেছে, তো আমি এখন এই ডিবানটাকে একটু ঝাড় দিয়ে রাখছি, আর এই চাদরটাকেও চেঞ্জ করে দেবো, অনেক দিন ধরে পাতা রয়েছে। আসলে বাইরে তো সেরকম কেউ থাকে না যে নোংরা করবে, সেই জন্য আমি বাইরের ডিবন বলো, নিচে বসার ঘরের ডিবনের চাদর একটু কয়েক কয়েকদিন বাদে বাদে গিয়ে পরিষ্কার করি, মানে তুলে দিই আর কি। এইটাকে একটু তুলে দিতে হবে, আর বসার ঘরেরটা থাক, ওটা কয়েকদিন বাদে করে দেবো। তো এইসব করে টোরে তারপরে চান টান করে পুজো টুজো করে নেব, আর একটু ব্রেকফাস্ট করে নেব। যখন বললো যে বাইরে গিয়ে খাবো, তখন আর বেশি খেয়ে পেটটা ভরাবার দরকার নেই, অল্প কিছু খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব, নাহলে বাইরে গিয়ে খেতে পারবো না। তো চলো যাই, চান টান করে আগে পুজো টুজো করে নিই। পুজো টুজো করে ব্রেকফাস্ট করে তারপরে সাজগোজ করে বেরিয়ে পড়েছি। তো আমরা এসেছি সাউথ সিটি মলে, আমরা এখানে ফেম অ্যান্ড গ্রিলে লাঞ্চ করব বলে। তো প্রথমে আমরা জারায় গেছিলাম, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। লাস্ট উইকে আমি জারাতে এসেছিলাম দুটো টি শার্ট কিনবো বলে, কিন্তু তখন আমি না কালারটা পাইনি। আজকে এসে না পেয়ে গেছি, তো আমি জন্য দুটো টি শার্ট কিনলাম, আমার বোনও কিনলো। তারপরে একটু শপার স্টপে যাচ্ছিলাম, তো আমার বোন বললো যে না এখন যাব না, আগে লাঞ্চ করে নিই তারপরে যাব। কী জানে রেস্টুরেন্টে কতটা ভিড় আছে না আছে, তা তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো ফার্স্টে আগে লাঞ্চ করে নিয়ে তারপরে যাব। তো খুব যে একটা ঘোরাঘুরি করতে পারবো তা না, কারণ আমার আবার এখান থেকে বেরিয়ে আর বাড়ি গিয়ে পড়াতে যেতে হবে। তো এখন আমরা উপরে যাচ্ছি আর কি। তো দেখা যাক গিয়ে কতটা কি ভিড় আছে না আছে, বেশি তো টাইম দেওয়া যাবে না, যেহেতু আবার আমার পড়ানো আছে বলে আমাকে যা করতে হবে একটু তাড়াতাড়ি করেই করতে হবে। তো আমরা এখন ওপরে এসে গেছি, এসে আমরা রেস্টুরেন্টের কাছে এসেছি। তা বোন আগে আগে যাচ্ছে, জিজ্ঞেস করবে আর কি মানে জায়গা পাওয়া যাবে কি না। তা বললো যে হ্যাঁ জায়গা পাওয়া যাবে, একটু ওয়েট করতে হবে আর কি। ঠিক আছে চলো একটু বসে এখানে একটু ছবি টবি তুলে নিই। তো করতে করতে ছবি তুলছিলাম, তার মধ্যেই ডাকলো, তারপরে আমরা ভেতরে চলে গেলাম। ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। যতবার এসেছি রাত্রিবেলা এসেছি তখন না টিম টিম করে লাইট জ্বলে, এখনও বেশ ঝলমল করছে, আর বোঝা যাচ্ছে কতটা সুন্দর। তা আমার বোন তো বসেছে, আমি এখন বসছি, আমি একটা ফোন এসেছিলো কথা বলছিলাম। তা টেবিলে বসতে না বসতেই আমাদের খাবার এসে গেছে, মানে স্টার্টার এসে গেছে। অ্যাকচুয়ালি আমার বুফে সিস্টেমে, তার জন্য প্রথমে স্টার্টারটা এসেছে, ওরা টেবিলে স্টার্টারটা দেয়, আর মেন কোর্স আর ডেজার্টটা নিয়ে আসতে হয়। তা আমরা এখন বসেছি স্টার্টার খাবো বলে। তো প্রচুর এসছে, তো আমি প্রথমে একটু স্যুপটা খাচ্ছিলাম, কারণ আমার প্রচণ্ড গলায় ঠান্ডা লেগেছে, জ্বরও আছে, তার জন্য একটু গরম গরম স্যুপ খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল খেতে, আর বেশ গলাটাও বেশ আরাম লাগছিল। তো স্যুপ খাওয়ার পর তারপরে তো আর যা যা দিয়েছে একটার পর একটা তো দিয়েই যাচ্ছে, সব গ্রিলে দেখেছো বসানো রয়েছে। তো একটার পর একটা নিচ্ছি আর খাচ্ছি। তা আমার বোন বলছে এত স্টার্টার খাচ্ছি তো পেট ভরে যাবে। তা আমি বললাম যে আমি স্টার্টার খেয়েই পেট ভরাবো, আমি মেন কোর্স এত বেশি কিছু খাবো না, কারণ মেন কোর্স আমি খেতেও পারি না। আর অনেক দিন পরেই লাঞ্চ করতে এসেছি। আমি যখন ছেলে আসে না পুজোর সময়, তখন ও বলে যে চলো মা আজকে আমরা সবাই মিলে লাঞ্চে যাব। ও যখন আসে তখনই যায়, নাহলে তারা ডিনার করতে যায়, লাঞ্চ খুব একটা হয়ে ওঠে না, কারণ এত সংসারে কাজ থাকে, মানে কাজ টাজ করে আর পরে আর ওই লাঞ্চ করতে যাওয়ার ইচ্ছাই করে না আর কি। তাই এবারে তো বাড়িতে যেহেতু কেউ নেই, কাজও হালকা, তা ও যখন বললো যে চ যাই তাহলে খেয়ে আসি, তার জন্যই বেরিয়েছি আর কি। তো এখনও স্টার্টারই খাচ্ছি, মানে চিকেনের প্রত্যেকটা মানে আইটেম কিন্তু বেশ ভালো। আর সত্যিই বলছি যে
এই রেস্টুরেন্টের খাবার কিন্তু ভীষণ ভালো। তোমরা যারা এখানে আসোনি তারা একবার এখানে এসে দেখতে পারো। যাই হোক, স্টার্টার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন মেন কোর্সে যাচ্ছি। তা আমি তো প্রচুর খাবার, আমি তো কিছুই খাবো না, কারণ স্টার্টার খেয়েই পেট ভরে গেছে। তো এখানে দেখো অনেক কিছু রয়েছে, বাটার নান রয়েছে, দম আলু রয়েছে, চাউমিন রয়েছে, চিলি চিকেন রয়েছে, তারপরে তোমার রয়েছে কি বলে মটন কষা, চিকেন কষা, পোলাও, ফ্রাইড রাইস, তারপরে তোমার আর আছে আলুর বিরিয়ানি আছে। তো আমি ভাবছি আমি আলু বিরিয়ানি আর মাটন কষা নিয়ে খাবো, আর যদি মনে হয় একটু পোলাও খাবো। এটা পোলাও খেতে আমার বেশ ভালো লাগে, তো একটু পোলাওটা টেস্ট করব। আর মিষ্টির মধ্যে তো অনেক কিছুই আছে, তো সেটা আমি কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করে দেব। ওখানে ফ্রুটসের মধ্যে আছে তোমার তরমুজ, আর আছে কালো জাম, মাখা সন্দেশ, মিহিদানা, তারপরে দু রকমের কেক আছে, একটা চিজ কেক, একটা চকলেট কেক, আর আছে তোমার ফিরিনি আছে। তা আমি তো মিষ্টি টিষ্টি এত বেশি কিছু খেতে পারবো না, ভাবছি একটু মাখা সন্দেশ আর একটু মিহিদানা অল্প সামান্য নিয়ে খাবো, আর দুটো তরমুজ নেব। আর তরমুজ খেতে ভীষণ ভালো লাগে। তা চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা চলো, টাটা।